ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক, উন্নত বাংলাদেশ গড়ে উঠুক, যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। মনে রাখবেন, বাবা মা ভাই সবই তো হারিয়েছি। আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে। তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকার সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে এসেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে। অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না। আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না, হবে না। এই আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়, মঙ্গল হয়, জনগণের উন্নতি হয়। কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে। সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি। গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক। একটা কথা স্পষ্ট বলতে চাই, অনেক মানুষ তারা হত্যা করেছে। হয়তো এখন শুধু নাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে, বাকি অনেকের পাওয়া যায়নি। বহু লাশ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদীতে ভেসে গেছে। বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর জেল জুলুম অত্যাচারে তো সীমাহীন। আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না, এই বাংলাদেশে আপনাদেরও দেশ। আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন, কি মব ভায়োলেন্স, তার সাথে আবার জোটে পুলিশের লজ্জা করে না? যারা মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল, রক্ষা করতে কে গিয়েছিল? আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত। আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং কে দিয়েছে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে দিয়েছে। তার কারণটা কি? কারণ এটা তার পরিকল্পনায় ছিল, এটা একটা মেট্রোপলিস ডিজাইনের অংশ। আমাদের নামে মিথ্যা নানা ধরনের ভিডিও বানিয়ে, এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের উপর আবার আস্তে আস্তে বিশ্বাস আছে যে এই সমস্ত অপপ্রচারে তারা কান দেবেন না। একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে, সিভিল প্রশাসনের একই অবস্থা। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। আর কথায় গ্রেপ্তার আর মামলা, যে পরিমাণ মামলা ইউনূস দিয়েছে সকলের বিরুদ্ধে, আর যত মিথ্যা অপবাদ ছড়ানো, এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে, ভবিষ্যতে আর পারবে না। এটা তার মাথায় রাখা উচিত। আজকে ইউনূসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতাকর্মী, পুলিশ, আনসার এদেরকে গুম করেছে, তার জবাব দিতে হবে। সেই হিসাব একদিন নেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে ভরা, চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই, টাকা ছাড়া কোনো কথা নাই। কাজে এই দুর্বিষহ অবস্থার থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাদখানা। আয়নাঘর করতো, এখন গোটা বাংলাদেশে তো আয়নাঘর। ইউনূস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ঠ, কারো জীবনের নিরাপত্তা নাই। পুলিশ বাহিনীকে শেষ, সিভিল প্রশাসন শেষ, সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স
তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে, তাদের বিরুদ্ধে মামলা। তা আবার কি আইসিটিতে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি? এটা তো ঘোরতর অন্যায়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা। আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে? যতগুলি অফিসার, 29 জন অফিসারের বিরুদ্ধে মামলা, আরও নাকি 65 জনের তালিকা হচ্ছে। আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করতে আবার ইউনূসের দল। তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? ওই ইউনূসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা, তার হাতে করা অবৈধ কতগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে? দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া, সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে, তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষ শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে। খাদ্যের নিরাপত্তা দিতে হবে, জিনিসের দাম কমাতে হবে। ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে। জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা মানুষের, ছোট্ট শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয়, সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।